মুহূর্তে কিন্তু নিজেদের মধ্যে কাদা প্রদান করে সুন্দর এখান থেকে গোলটাকে আসবে এখান থেকে কিন্তু আবারও ইয়া গোলের একটা লোককে দেখা যাচ্ছে জায়গা থেকে মধ্যে আজকের এই মঞ্চে তিনি কিন্তু তার নামটা অবশ্যই এখান থেকে আরো একবার सबसे उसको टीम में सबसे श्रेष्ठ स्थान में रहेगा ये सवाल मन में आ रहा है किसको मिलेगी जीत एक तरफ जीत मजीत और इलेवन और दूसरी तरफ दल पहाड़ी काफी बेहतरीन मुकाबला दोनों चेंज कर सकते हैं काफी दमदार खिलाड़ी है श्रीराम चेंज खिलाड़ी है परिचित खिलाड़ी है मैच का आगाज बेहतरीन हुआ है लेकिन अंजाम तक सफर तक जाएंगे हम किसको मिलेगी ग्रीन मैच का जीत थोड़ा बहुत यहाँ पे समय रहते हुए छोटे छोटे पासों के माध्यम से दोनों टीम অবশ্যই জানতে পারতে বলতে আবার আক্রমণ করে আসেন চেষ্টা চিৎপঞ্জিত ফুটবল টিম এই ক্ষেত্রে গোলকিপার বামন সামনে বাড়ি গিয়ে চার আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা আমাদের গোলকি ছুটি একেবারে আজকে কিন্তু বাঁধিয়ে দিয়েছেন তার চলে এই পাহাড়ি চলে সামনে বাড়ানোর চেষ্টা পাহাড়ি ফুটবল ক্লাব এবং এই মুহূর্তে কিন্তু প্রথম আপের খেলা চলছে তার মধ্যে কিন্তু একটি গোল করে ফেললো জিত মঞ্জিত ফুটবল টিম গোল এগিয়ে গেল অসাধারণ ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আজ একটু কনসেন্ট্রেট নষ্ট করা মানে সেখান থেকে সেই খেলার টেম্পোটা নষ্ট করা এক্ষেত্রে অনেকটা এগিয়ে এসেছে গোলকিপার মামুন আমরা দেখে নিই কিছুটা শর্ট চলছে এবং সেক্ষেত্রে আমরা দেখি সেই গোলকে আছড়ে পড়বে কিন্তু না ওয়ালে বন্ধ দিচ্ছে কিন্তু বল থেকে সুন্দর একটা সুযোগ ছিল বলে কিন্তু যার কথা বলতে হয় সেই পথ পেলেন আরো একবার আক্রমণে এই মুহূর্তে চলেছেন নাম্বার 44 আজকে বহুত দেখবেন ফুটবল যেটাকে বলা হয় সেটাই কিন্তু তিনি উপহার দিয়েছেন গতকালকে সভাপতি অসাধারণ ফুটবলটা বলেছিলেন বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছে যার ভিত্তি মূল্য 2 কোটি টাকা একটা টিমকে করতে হলে 2 কোটি টাকা এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেরা আমরা চাইবো এই জায়গায় সুযোগ নিতে আমাদের এই বারবাজার বিবেকানন্দ একাডেমি থেকে রয়েছে মুন্না মাটি আমরা জানি তিনি কিন্তু সুযোগ পেয়েছেন এবং ঝাড়গ্রাম অঞ্চল থেকে অনেকে সুযোগ পেয়েছে তার জন্য অনেককে আমরা এই মাঠে দেখতে পাইনি কারণ বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছে সুন্দরভাবে নিজেদের মধ্যে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় 22 নম্বর টাকা পরিয়াত এক্ষেত্রে জয়বাজ সুন্দরভাবে এই মুহূর্তে একেবারে মেডেল নেওয়ার জসরুল ছিলাম যার কথা আমরা বারবার বলি তাদের সঙ্গে কিন্তু তারা খেলছেন প্যারাগুয়ে গোলকিপার এবং প্রাক্তন অধিনায়ক শিলাভাট এইভাবে কিন্তু এগিয়ে আসছেন রেনে হিজোয়েদা তিনি কিন্তু এগিয়ে আসছেন এবং তারা কিন্তু বল প্লার হ্যাট্রিক রয়েছে তাদের অনেক গোল রয়েছে আমরা দেখেছি তাদের এখন দেখা যাক আজকে মামুন কিন্তু সেই জায়গায় কতটা সফল হন নিজেদের মধ্যে কাদা প্রদান করে সুন্দর এখান থেকে গোলটাকে আসবে যে কথা বলছিলাম যে এগিয়ে এসেছিল
গোলকিপার এবং সে জায়গা থেকে তার এগিয়ে আসা কিছুটা হলো দলের জন্য ভারী প্রমাণিত হলো এবং এক্ষেত্রে অসাধারণ গোল। আসলে বিশ্ব ফুটবলের কথা আমরা বলছিলাম, আমরা মিডল ওয়ারের কথা বলি, এটাকে নর্থ জোন বলা হয়। সেই জায়গায় কিন্তু তিনি এগিয়েছিলেন, অনেকটাই কিন্তু আন্তর্জাতিক মনোভাব খেলছিলেন। এখন 12 ম্যানের ভূমিকা বলা হয়। একজন ফুটবলার যখন গোলকিপার হয় তার পায়ের শট, তিনি কত দীর্ঘ শট মারতে পারেন, তিনি কিভাবে বল প্লে করবেন সেটা কিন্তু বিবেচ্য হয় অনেক সময়। এক্ষেত্রে আবার ওয়াকাট বাড়িয়ে দিয়েছেন সেখান থেকে। এখানে রোমান গতকালকে অসাধারণ পারফরমেন্স ছিল তার, আজকেও তিনি কিন্তু এগিয়েছেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ সেরা গোলকিপার হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন গ্রুপের মাধ্যমে। ये टाइम तो बनना डायरेक्ट अच्छा 20 मिनट वेट करना डायरेक्ट बन गए लेकिन एक्स्ट्रा टाइम को डालो नहीं বাপ্পাকে আরো একবার দর্শকদের অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন আমরা বারবার করেছি। ওনারা কিন্তু এখনো রয়েছে আজকের এই মাঠে। সেখান থেকে চলছে ফাইনাল ম্যাচ এবং কপির বল্লভপুরে এখান থেকে কিন্তু আবারও ইয়া গোলের একটা লোককে দেখা যাচ্ছে জায়গা থেকে মধ্যে আরো একটি গোলে এগিয়ে গেল। কিন্তু গোলটা করলেন সম্ভবত অগাস্টিস অসাধারণ গোলটা করলেন ফাইনালে। इसमें वोल्टेज पूरा लो वोल्टेज गेम है बोला जाए तो लो वोल्टेज गेम है ये कोई हाई नहीं है। मैनेजर के दोनों हाथ में लिखे कौन सा खाए वो सोच रहा है। से जो दूसरी का बख्शर पाए कल पारी कल क्या खेला था शोभा का प्रतिभा कल बिल्कुल देखने को मिला था। और शादी जैसे बोलते हुए आसमानी बादशाह चले रफ्तार बनने हुए खिलाड़ी कहाँ तक जा पाएंगे, कहाँ तक पहुंच पाएंगे, वो कहा यार किस्मत तोड़ने लगे खिलाड़ी क्लियर करते हुए फिर यहाँ पर बॉल थोड़ा सा समय यहाँ लेना चाहेंगे या अपने साथी खिलाड़ी को गोल फिर से यहाँ पर पास देते हुए जीतू का भाई खुद से बात करो चिंता सोच हो खुद से ज्यादा करो एक और मौका था यहाँ पर एक और मजबूत इतना अपना इरादा करो जाते जाते चले ये कुछ समय आप सबको एंटरटेन करने की कोशिश करेंगे। यहाँ ये कमिटी बख्श मौका मिलेगा क्या यहाँ पर, लेकिन सीधी जाएगी कीपर के नियंत्रण में गेंद अपने विस्तार में गेंद को लेते लेकिन 10 नंबर जिस गति से आ रहे हैं बहुत ही बढ़िया अच्छी अप्रोच बाल यूनिक खेल पास एडवांस नंबर निर्वाच अगेन नंबर 9 उससे करेक्ट द बॉल didn't try to go ahead with the ball position. He said sprint a big pass to the teammate. Long range comes from the left back, but it was easy to go to the ball. Mohammad Khakal बिल्कुल जबरदस्त गोलकीपिंग का मुझे देखने को मिला था इसी मैदान में। ग्रुप ए की खेल में हर एक मतलब विपक्षी दल के आक्रमण को कल इन्होंने रोक लिया था अपने बेहतरीन प्रदर्शन के माध्यम से।
এই মুহূর্তে আরো একবার আস্তে 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 শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে কথা বলছিলাম সত্য প্রবাহ, সে জায়গায় শীতের মধ্যে থেকে যে উষ্ণতা ছড়ানোর কথা ছিল, আপনার মন খেলে যাবে। এর মধ্যে সেখান থেকে আরো একবার সমতা ফেরাতে মরিয়া পাস এক্ষেত্রে জারি রেখেছে। পরিবর্তন গোল পুনরায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাকেও টাইম দিয়ে দিলেন এবং সেই জায়গা থেকে ফুটওয়ার্ক কিছুটা করে নিয়ে এগিয়ে যাচ্ছেন। অনেক কিছু বলেছি, শেষ মুহূর্তে একটা কথা, ফুটবলের মাঠে আমরা অনেকেই শুনে থাকি কেউ এরকম করছে, মানে নানা রকম কারিকাজ বা বিভিন্ন ধরনের, যেটাকে বলা হয়, যদিও আমি বিশ্বাস করি না, কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়াকর্মসূচি অনেকেই করে থাকেন কোন দলের প্রতি তাদের সেই দৃষ্টি। কিন্তু বিশ্ব ফুটবলে এরকম একটা ঘটনা রয়েছে। আর্জেন্টাইন কিরিকোচা বলে একজন প্লেয়ার ছিলেন এবং তিনি যখন মাঠে যেতেন কোনো না কোনো প্লেয়ার ইনজুর হতেন, আহত হতেন। তো তৎকালীন আর্জেন্টিনা যিনি কোচ ছিলেন তিনি বুদ্ধি করে তাকে বিপক্ষের কাছে পাঠিয়ে দিতেন এবং এটা ইতিহাস বলছে, তথ্য বলছে যে যেখানে যেতেন সেখানে কিন্তু বিপক্ষ দলের প্লেয়ার ইনজুর হতেন। একটি মাত্র ম্যাচ সেই কোচ তিনি কিন্তু হেরেছিলেন এবং যেদিন সেই কিরিকোচা ছিলেন না, তাই আজও ইউরো কাপের মতো মঞ্চে আমরা দেখতে পাই ইতালি ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, অর্থাৎ ইতিহাস কিন্তু রয়েছে। তারপর আপনাদের মধ্যে আরো একবার আক্রমণ, সে জায়গা থেকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তালবদ্ধ করলেন। এবং বিশ্ব ফুটবলে 1950 এবং 1960 দুটো গোল রয়েছে, একটা পুস্কাসের গোল, এক্ষেত্রে সুন্দর গোল এবং একটি জর্জনের গোল, যে দুটো গোলকে ডাবল গোল বলা হয়, কারণ রেফারি পাশে দেওয়ার পরে অবিকল কায়দায় তারা সেই দুটি গোল করেছিলেন এবং সেই দুটিকে ডাবল গোল বলা হয় বিশ্ব ফুটবলে 11 বছরের অন্তরে। এই মুহূর্তে দুই শক্তিশালী দল তারা কিন্তু মুখোমুখি এবং শেষ পর্যন্ত হাসি দেখি অমলদাই হাসবে, চ্যাম্পিয়নের ট্রফিটা ধরে তুলবে, সেটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। কিন্তু একজন সফল টিম ম্যানেজার হিসাবে আজকের এই মঞ্চে তিনি কিন্তু তার নামটা অবশ্যই এখান থেকে আরো একবার কোফেনের শেষ করে পোতার মতো আরো একবার অগাস্টিনের সাথে একটা কম্পিটিশনে বলছে আমি কিন্তু আছি, তুমি দুটো গোল করেছো, আমাকে কিন্তু খুলে কাঙ্ক্ষিত ট্রফি করে তোলার জন্য। এবং সেই সাথে সবাইকে ঈশ্বর, আল্লাহ, বারকপুরু, প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ। জয় জগন্নাথ। শেষ পর্যন্ত